হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 পেজ নাম্বার 108 এর যে আনসিন সেকশনটি রয়েছে সেটি। আনসিনের প্রশ্ন উত্তর করার আগে আমরা ভালো করে আনসিনটিকে একবার পড়ে নেব। এই আনসিনটি যেটি রয়েছে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জীবন, তার জন্ম, সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত আনসিন প্যাসেজ এটি আমাদের দেওয়া রয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়টস অফ ইন্ডিয়া, ওয়াজ বর্ন অ্যাট কটক in Odisha on January 23, 1897. নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি ছিলেন ভারতের দেশপ্রেমীদের মধ্যে অনেক মহান দেশপ্রেমীদের মধ্যে তিনিও ছিলেন একজন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ওড়িশার কটকে। তারিখটা হচ্ছে 23শে জানুয়ারি 1897। হিজ ফাদার জানকীনাথ বোস, তার পিতা জানকীনাথ বোস, ওয়াজ এ রিনোন্ড লয়ার। তিনি ছিলেন একজন ভীষণ পরিচিত একজন লয়ার বা উকিল। অ্যান্ড হিজ মাদার প্রভাবতী দেবী, এবং তার মা প্রভাবতী দেবী ওয়াজ এ পায়াস লেডি। তিনিও ছিলেন একজন খুব ধার্মিক একজন মহিলা। Subhash stood second in the matriculation examination. Thereafter, he passed the BA examination with a first class honors degree in philosophy from Scottish Church College, Kolkata. তাহলে সুভাষচন্দ্র বসু ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, যেটাকে আমরা বর্তমানে মাধ্যমিক বলি, সেই পরীক্ষাতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন এবং তারপর তিনি বিএ এক্সামিনেশন পাশ করেছিলেন ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি নিয়ে। কোন বিষয়ে? ফিলোসফিতে। এবং কোন কলেজ থেকে? স্কটিশ চার্চ কলেজ, যে কলেজটি অবস্থিত হচ্ছে কলকাতাতে। He stood fourth in the ICS examination in 1920. 1920 সালে যে ICS এক্সামিনেশন হয় সেখানটাতে তিনি চতুর্থ স্থান অধিকার করেন। বাট কিন্তু হি ডিড নট জয়েন দ্য আইসিএস আন্ডার দ্য ব্রিটিশ রুল। কিন্তু ব্রিটিশ সরকারের শাসনে থাকা সে আইসিএসকে তিনি জয়েন করেননি বা তিনি তার সঙ্গে যুক্ত হননি। হি রেজড হিজ ভয়েস ফর কান্ট্রিজ ফ্রিডম, কারণ তিনি চেয়েছিলেন তার দেশের স্বাধীনতার জন্য তিনি তার প্রতিবাদের কণ্ঠ তুলবেন। দ্য ব্রিটিশ রুলার সেন্ট হিম টু প্রিজন, কিন্তু এই তার কার্যকলাপে ব্রিটিশদের বিরোধী তার দেশকে স্বাধীন করার জন্য এই যে তার কার্যকলাপ, তাতে ব্রিটিশরা ক্ষুব্ধ হয়ে তাকে প্রিজন বা জেলে পাঠিয়ে দেয় বন্দি করে। হি বিকেম দ্য মেয়র অফ কলকাতা, তারপরে সে সেখানে কলকাতার মেয়র হয়। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দি ন্যাশনাল কংগ্রেস টুয়াইস ইন 1938, 1939। পরবর্তীতে 1938 এবং 1939 সালে জাতীয় কংগ্রেস থেকে সে দুবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ ইন 1941। তারপরে সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও তিনি ভারতবর্ষ থেকে 1941 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন ইন ডিসগাইজ। এই সময় তিনি বাড়িতে বন্দি অবস্থায় ছিলেন। সেই সময় তিনি ইংরেজ পুলিশদেরকে ধোঁকা দিয়ে 1941 খ্রিস্টাব্দে ছদ্মবেশে তিনি দেশ ত্যাগ করেন। হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ, তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন ইন সিঙ্গাপুর আফটার কামিং ব্যাক ফ্রম জার্মানি অ্যান্ড জাপান। জার্মানি এবং জাপান থেকে সিঙ্গাপুরে ফিরে আসার পর তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন। হি ওয়েন্ট অন ফার্স্ট টু অ্যাটাক দ্য ব্রিটিশ, এবং তারপরে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তিনি ব্রিটিশদের ওপর প্রথম অ্যাটাক করেন, প্রথম আক্রমণ করেন। অ্যান্ড হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট কোহিমা, এবং ভারতের যে জাতীয় পতাকা সেটিকে কোহিমাতে উত্তোলন করেন। হোয়েস্ট কথার অর্থ হচ্ছে পতাকা উত্তোলন করা। ইট ওয়াজ রিপোর্টেড, এবং পরবর্তীতে এটা রিপোর্ট করা হয়, এটা খবরে আসে দ্যাট যে নেতাজি ডায়েড ইন অ্যান এয়ার ক্র্যাশ, নেতাজি এক বিমান দুর্ঘটনাতে মারা গিয়েছেন। বাট ইট ইজ স্টিল ইন এ মিস্ট্রি, কিন্তু এখনো পর্যন্ত এটা একটা রহস্য ব্যতীত আর কিছু না। নেতাজি লিভস ইন আওয়ার হার্টস ফর এভার অ্যাজ এ সিম্বল অফ আনডাইং প্যাট্রিয়টিজম। নেতাজি চিরকাল আমাদের হৃদয়ে, তিনি আমাদের হৃদয়ে বাস করবেন, আমাদের সম্মানীয়, আমাদের প্রিয় নেতা। এবং তিনি কিসের সিম্বল? তিনি সিম্বল বা প্রতীক হচ্ছেন আনডাইং প্যাট্রিয়টিজম। একটি প্যাট্রিয়টিজম, একটি দেশাত্মবোধ, যে দেশাত্মবোধের কখনো মৃত্যু হয় না। আনডাইং, যে দেশাত্মবোধের যে ভাবনা, দেশের প্রতি যে প্রেম ভালোবাসা, সেটি কিন্তু চলতেই থাকে এবং সেই দেশাত্মবোধের প্রতীক হচ্ছে নেতাজি। তাই নেতাজির মৃত্যু এখনো পর্যন্ত রহস্য হয়ে থাকলেও তিনি আমাদের মনে, আমাদের সম্মানে, আমাদের শ্রদ্ধাতে তিনি চিরকাল আমাদের মধ্যে থেকে যাবেন। এখানটাতে আমাদের আনসিন প্যাসেজ শেষ হচ্ছে। এবার আমরা কোশ্চেন অ্যান্সার করব। প্রথম প্রশ্ন কি বলছে? নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দি ন্যাশনাল কংগ্রেস। তিনি কতবার ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? তাহলে এক্ষেত্রে উত্তর করবো টুয়াইস, অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন বলছে নেতাজি ওয়াজ দ্য সন অফ, নেতাজি কার ছেলে ছিলেন? টিচার, ডক্টর, সোলজার, লয়ার। তাহলে এক্ষেত্রে উত্তর হবে লয়ার, অপশন নাম্বার 4। নেক্সট বলছে নেতাজি ফ্লেড ফ্রম ইন্ডিয়া, এই নেতাজি ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়েছিলেন কত সালে? 1941। তার উত্তর হবে অপশন 1। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ হোয়েস্টেড বাই নেতাজি ইন, নেতাজি ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের জাতীয় পতাকা কোথায় উত্তোলন করেছিলেন? কোহিমাতে। তাহলে উত্তর হবে অপশন 3, কোহিমা। তারপরে বলছে সুভাষ স্টুড ফোর্থ ইন দ্য, নেতাজি সুভাষচন্দ্র বোস কোন পরীক্ষাতে চতুর্থ স্থান অধিকার করেছিলেন? তো এই ক্ষেত্রে আমরা উত্তর করবো আইসিএস, অপশন নাম্বার 3। শেষ প্রশ্ন বলছে দ্য ব্রিটিশ রুলার সেন্ট সুভাষ টু, ব্রিটিশ রুলার সুভাষকে কোথায় পাঠিয়েছিল?
প্রিজেন, তাহলে অপশন নাম্বার 2 প্রিজেন বা বন্দি অবস্থাতে। পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে ট্রু অ্যান্ড ফলস লিখতে এবং অ্যান্সারের সাপোর্টে কিছু স্টেটমেন্ট বা কিছু ওয়ার্ডস টেক্সট থেকে কালেক্ট করতে। বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস জয়েন্ড ইন আইসিএস ইন 1920। নেতাজি সুভাষচন্দ্র বোস আইসিএসে জয়েন করেছিলেন 1920 সালে। এটি ট্রু না ফলস? অবভিয়াসলি ইট ইজ ফলস। কারণ কি, এখানটাতে হচ্ছে এটা সাপোর্টিং স্টেটমেন্ট, এখানটাতে বলা রয়েছে যে এই যে হি স্টুড ফোর্থ ইন আইসিএস এক্সামিনেশন ইন 1920 বাট হি ডিড নট জয়েন দ্য আইসিএস। তাহলে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, হি স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন ইন 1920 বাট হি ডিড নট জয়েন দ্য আইসিএস। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমটার উত্তর করতে পারি ফলস। নেক্সট বলছে সুভাষ ওয়াজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি ইন কলেজ। তাহলে এই ক্ষেত্রে উত্তর করবো আমরা ট্রু, কারণ এখানটাতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলোসফি ফ্রম স্কটিশ চার্চ কলেজ। তার মানে হ্যাঁ, তিনি যখন কলেজে পড়াশোনা করেছেন তখন তিনি দর্শন নিয়ে পড়েছেন। পরবর্তী প্রশ্ন কি বলছে, সুভাষ হ্যাড নো অ্যাসোসিয়েশন উইথ আজাদ হিন্দ ফৌজ। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর করবো ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি হি took the charge of Azad Hind Fauj in Singapore। তাহলে এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এখানটাতে আমাদের ট্রু অ্যান্ড ফলস শেষ হচ্ছে। এবার আমরা যাব হচ্ছে কোশ্চেন আনসারে। প্রথম প্রশ্ন কি বলছে, রাইট সাম ওয়ার্ডস অন এডুকেশন অফ নেতাজি। নেতাজির এডুকেশন সম্পর্কে কয়েকটা কথা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি, সুভাষ পাসড দ্য বি এক্সামিনেশন উইথ এ ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলোসফি অ্যান্ড স্টুড ফোর্থ ইন আইসিএস এক্সামিনেশন ইটিসি। আমরা আরো অনেক কিছু লিখতে পারি এটসেট্রা, কিন্তু আমরা লিখবো না, আমরা এখানটাতে শেষ করছি। সুভাষ পাসড দ্য বি এক্সামিনেশন উইথ এ ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলোসফি অ্যান্ড স্টুড ফোর্থ ইন আইসিএস এক্সামিনেশন এটসেট্রা। আরো অনেক কিছু আমরা লিখতে পারি, কিন্তু আমাদেরকে জাস্ট কয়েকটা ওয়ার্ড কালেক্ট করতে হবে, তাই এখানটাতে আমরা অ্যান্সারটা ক্লোজ করছি। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ডিড সুভাষ ডু আফটার কামিং ব্যাক ফ্রম জার্মানি অ্যান্ড জাপান। জার্মানি এবং জাপান থেকে ফিরে আসার পর সুভাষ তিনি কি করেছিলেন? তাহলে কি করেছিলেন, সুভাষ took charge of Azad Hind Fauj in Singapore after coming back from Germany and Japan to go on first to attack the British and hoisted national flag at Kohima। তাহলে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিয়েছিলেন সিঙ্গাপুরে জার্মানি এবং জাপান থেকে ফিরে আসার পর। তারপর সে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তিনি অ্যাটাক করেন ব্রিটিশদের উপর এবং কোহিমাতে ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করেন। পরবর্তী প্রশ্ন কি, হোয়াই ডিড নট সুভাষ জয়েন আইসিএস। সুভাষ আইসিএস জয়েন করেননি কেন? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুভাষ ডিড নট জয়েন আইসিএস আন্ডার দ্য ব্রিটিশ রুল। সুভাষ আইসিএস জয়েন করেননি ব্রিটিশ সরকারের অধীনস্থ, বিকজ কারণ হি রেজড হিজ ভয়েস ফর কান্ট্রিজ ফ্রিডম, কারণ তিনি তার দেশের স্বাধীনতার সপক্ষে প্রতিবাদের যে কণ্ঠ সেটাকে তিনি তুলতে চেয়েছিলেন, প্রতিবাদ করতে চেয়েছিলেন। সেই কারণে ব্রিটিশ সরকারের অধীনে থেকে তিনি তা কখনো করতে পারবেন না, সেই কারণে তিনি আইসিএস জয়েন করেননি। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ রিপোর্টেড অ্যাবাউট নেতাজিজ ডেথ। নেতাজির মৃত্যু সম্পর্কে কি রিপোর্ট হয়? ইট ইজ রিপোর্টেড দ্যাট নেতাজি ডায়েড ইন এয়ার ক্র্যাশ। এটা খবর হয়েছিল যে নেতাজি এক বিমান দুর্ঘটনাতে মারা গেছেন। ভোকাবুলারির যে পোর্শনটি রয়েছে আনসিন থেকে মিনিং বের করে আমাদেরকে লিখতে হবে, তাহলে চলো সেটিকে করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে আনরিয়েল আইডেন্টিটি টু হাইড দ্য অরিজিনাল, অর্থাৎ প্রকৃত পরিচয়কে লুকানোর জন্য আমরা যে পরিচয়টি গ্রহণ করি সেটিকে কি বলে? তাহলে আমরা জানি বাংলাদেশ সেটাকে বলে ছদ্মবেশ এবং তার ইংরেজি অর্থ হচ্ছে ডিসগাইজ। তাহলে এখানটাতে উত্তর হবে ডিসগাইজ, এইটা DISGUISE। তাহলে প্রথমটার উত্তর হবে ডিসগাইজ। নেক্সট বলছে লাভ ফর ওয়ানস কান্ট্রি, একজনের দেশ বা কারোর দেশের প্রতি তার যে ভালোবাসা সেটাকে কি বলে? সেটাকে বলে পেট্রিয়টিজম। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে পেট্রিয়টিজম। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার 2 নম্বর কোশ্চেনে। পরবর্তী বলছে ফেমাস। ফেমাস অর্থাৎ এখানটা থেকে আমরা এই টেক্সট থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে গ্রেটেস্ট। তাহলে ফেমাস কথার অর্থ আমরা এখানটাতে বলতে পারি গ্রেটেস্ট। নেক্সট বলছে দ্যাট হুইচ ইজ নট ইজিলি সলভ, সেই জিনিসটা যেটাকে সহজে সলভ করা যায় না বা সমাধান করা যায় না, তাহলে সেইটা হচ্ছে মিস্ট্রি। এই যে এইটা হচ্ছে মিস্ট্রি স্পেলিং। তাহলে এই হচ্ছে আমাদের 4টি মিনিং যেটা আমাদের টেক্সট থেকে ভোকাবুলারি পোর্শনে ছিল। এখানটাতে আমাদের আনসিন প্যাসেজের সমস্ত অ্যান্সার শেষ হচ্ছে ইনক্লুডিং ভোকাবুলারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।